তুমি যদি মাত্র 2 থেকে 3 ঘন্টা ইনভেস্ট করতে পারো ফিজিক্স প্রথম পত্র হোক অথবা ফিজিক্স দ্বিতীয় পত্র, তার সকল ক এবং খর উপর সবচেয়ে ভালো প্রস্তুতি তুমি নিতে পারবে। সো এক্সামের আগে আমাদের সবচেয়ে বড় আতঙ্ক হয় কিন্তু ক এবং খ নেই। আমরা সারা বছর সিকিউ প্র্যাকটিস করি, এমসিকিউ টুকটাক প্র্যাকটিস করি, ক খ ধরাই হয় না। এইবার আবার আরেক ঝামেলা হয়ে গেছে, তোমাদের একে তো ফুল সিলেবাস, তার উপর হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার কিন্তু বন্ধই তোমার দেয়নি, একদিন জাস্ট বন্ধ দিয়েছে। সো অনেকেই দেখা যাবে এমসিকিউ টুকটাক প্র্যাকটিস করছে, সিকিউ মোটামুটি করছে, বাট তোমার ক খ ধরার টাইম পায় নাই। বাট আমি তোমাকে বলবো তুমি এখানে 2 থেকে 3 ঘন্টা যদি সময় দিতে পারো, তাহলে দেখা গেছে তুমি ক খতে একটা ভালো মার্কস তুলতে পারবা। ক খতে কিন্তু 15 মার্ক, ঠিক আছে। এন্ড আমি একটা কথা, এখানে তুমি প্রথমে আমাকে কোশ্চেন করবা বা তোমার প্রথমে এই কোশ্চেনটা জাগবে যে ভাইয়া, যে আমি তো দেখছি প্রত্যেকটা চ্যাপ্টারে 25টা করে আছে, 25টা করে ক, 25টা করে খ থাকে, তার মানে 10টা চ্যাপ্টার যদি আমি বলি তাহলে অলমোস্ট 250টার মতো কি 250 ক থাকার কথা এবং 250 খ থাকার কথা, তাই না? এরকম 250 থেকে 300। বাট এতগুলো আমি 2 থেকে 3 ঘন্টায় পড়বো কেমনে? আমি তোমাকে বলবো এতগুলো পড়া লাগবে না, তুমি জাস্ট 40 থেকে 45টা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে, মোটামুটি। এখন ব্যাপারটা হলো যে আসলে তাহলে কোনগুলো পড়বো বা কিভাবে পড়বো, আর এটা যে পড়লে মানে হলো কমন আসবে তার গ্যারান্টি আসলে কি। সো এখানে আমরা ছোট একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করবো, প্রবাবিলিটি বা সম্ভাবনা। সো সম্ভাবনা বুঝলে তুমি এটা ইজিলি বুঝবা যে ভাই কেন এখানে আসে কমন আসবে। সো এই জন্য আমরা যে কোনো একটা চ্যাপ্টার দেখবো, ভাই একটা চ্যাপ্টার থেকে কি কি টাইপের ক বা খ আসে। সো এখানে দেখো আমি এখানে একটা চ্যাপ্টার আছে, এটা হলো কাজ ক্ষমতা শক্তি, কাজ শক্তি ক্ষমতা। তো এই কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে আমাদের কয়ের একটা সাজেশন আছে, এটা দেখলে তুমি বুঝে যাবে। এখন দেখো এই সাজেশনটা যদি আমি খেয়াল করি, এই সাজেশনে দেখো যে আমাদের অনেকগুলো হচ্ছে তোমার প্রায় 27টার মতো ক আছে। এখন এই 27টার মতো কয়ের মধ্যে কিছু ক আছে দেখো যেগুলো অনেকবার আসছে। ভাই কাজ শক্তি উপপাদ্য কয়বার আসছে দেখো তো, গুণে শেষ করতে পারবা? আচ্ছা, এরকম কি সবগুলো আসছে? না, এটা একবার আসছে। আবার দেখো কর্মদক্ষতা, এটা কয়বার আসছে? অনেকবার আসছে, ঠিক আছে। স্প্রিং ধ্রুবক দেখো অনেকবার আসছে। বিয়োগ শক্তি, স্থিতিস্থাপক বিয়োগ শক্তি কাকে বলে? একবার আসছে, এটা একবার আসছে, এটা দেখো অনেকবার আসছে। সেম ভাবে এখানে দেখো বাকি সবগুলো একবার, এই যে এটা অনেকবার আসছে, এটা কি অনেকবার আসছে। সেম এখানে আসো, এখানে এরকম অনেকবার আসছে, দেখো এইটা একটু মোটামুটি বলা যায় 2বার আসছে। তাহলে এইবার দেখো তো, 1টা 2টা 3টা 4টা 6টা, এই 6টা অনেকবার আসছে। তার মানে নেক্সট কোশ্চেনে 6টার মধ্যে যে কোনো একটা আসার পসিবিলিটি অলমোস্ট 90%। এখন তুমি বলবা যে ভাই এখান থেকে আমি 6টা বললাম, যদি 6টা না এসে অন্যটা আসে, এই জন্যই তোমার প্রবাবিলিটি ব্যাপারটা বুঝতে হবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম 5টা থেকে 6টা করে সিলেক্ট করে আগে পড়ে নিব প্রত্যেকটা চ্যাপ্টার। তাহলে ধরো তুমি 8টা চ্যাপ্টার পড়বা, তাহলে দেখো তো কত আসে, প্রায় 40টা, 40 থেকে 48টা, 40 থেকে 48টা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এখন আমাকে বলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি ইম্পর্টেন্টের বাইরে দিবে? যদি এরকম হয়, এখান থেকে ধরো তুমি 8টা চ্যাপ্টার থেকে ধরো 8টা কোয়েশ্চেন হলো বা 7টা কোয়েশ্চেন হলো, সাপোজ ওই 7টা কোয়েশ্চেনের দেখা গেছে তোমার ক এবং মানে হলো কয়ের সেট, যদি আমি চিন্তা করি কয়ের সেট থাকবে হলো মানে 7টা ক থাকবে, 7টা কয় কি তোমার হচ্ছে ইয়ে থেকে দিবে। অবভিয়াসলি যেই জিনিসগুলো আগে বেশি আসছে ওগুলো থেকেই বেশি থাকবে। দেখা গেছে তুমি 7টা থেকে 4টাই দেখা গেছে আগে এগুলোর মধ্যেই চলে আসলো, 5টাও ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসবে, 1-2টা হয়তো বা তোমার এই যে এগুলা থেকে দিবে। বোঝা গেছে? এতে করে কি হলো দেখো, তুমি 40 থেকে 48টা এইটা কমপ্লিট করতে তোমার 2 ঘন্টার বেশি লাগার কথা না, 2 থেকে 3 ঘন্টার বেশি লাগার জীবনও কথা না। তুমি যদি এমন স্টুডেন্ট তো তুমি না যে তুমি কিছুই পড়ো নাই, তাইলে ভাই এক্সপেক্ট করো না যে তুমি সব কমন পাবা, তাইলে তোমার একটু টাইম বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, তুমি কিছুই পড়ো নাই তার মানে লিটারালি শুনতে খারাপ লাগতে পারে, বাট তুমি তো স্টুডেন্টই হও না, তাইলে যদি কিছুই না পড়ো তাহলে তুমি এক্সপেক্ট করো না যে তুমি এখান থেকে অনেক ভালো রেজাল্ট করবা। বাট তোমার তো একটু পড়া আছে, তো 2 থেকে 3 ঘন্টা সময় দিলে এটাকে ইজিলি শেষ করা পসিবল, ঠিক আছে। প্লাস এতগুলো তো শুধু ক আছে, এবং এই সাথে আবার কি খ আছে না, খ সিমিলার হবে এরকম 40 থেকে 45টা, ঠিক আছে। এই 40 থেকে দেখবা 2 থেকে 3 ঘন্টা বেশি তোমার লাগবে না। তুমি তো এমন না যে কিছু পড়ো নাই, অবভিয়াসলি অনেক কিছু পড়ে ফেলছো, ঠিক আছে। এভারেজ স্টুডেন্টের কথা বলতেছি, পুরো বই মোটামুটি পড়া হয়েছে, আইডিয়া আছে তোমার, সো কয়েকবার পড়লেই কিন্তু তোমার মনে পড়ে যাবে। আর এখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এগুলা সবাই পড়ে, মানে এগুলো তুমি কলেজে পরীক্ষা দিছো, কোচিং এ পরীক্ষা দিছো, এগুলো হাইলাইটেড করে পড়ছো, ঠিক আছে। সো এইভাবে দেখা গেছে 2 থেকে 3 ঘন্টা, আর কারো যদি একটু পড়া কম থাকে তোমার হয়তো বা আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বেশি দেওয়া লাগতে, মানে 3 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ লাগবে। বোঝা গেছে? এখন কথা হচ্ছে ভাই, এখান থেকে তো বুঝলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি এইভাবে সিলেক্ট করে পড়বো, এখন আমি সেফ না, তাহলে তোমার কি, তুমি আরো 1 ঘন্টা বাড়ায় দাও। 1 ঘন্টা বাড়ায় তুমি কি করবা, এবার দেখো যেগুলো আবার এই যে যেগুলো ধরো 2বার করে আসছে বা 3বার করে আসছে, যেমন এটা 2বার আসছে,
ঠিক আছে। আবার এই যে দেখো এটা দুইবার আসছে, এটা দুইবার আসছে, তখন এগুলোর উপর আবার তুমি ফোকাস দাও। ভাই ফিজিক্স যে বুঝে পড়ে সে এক জিনিস পড়লে কিন্তু দেখে একটা জিনিস একটা জিনিসের সাথে কানেক্টেড, তুমি কয়েকটা জিনিস বুঝলে বাকিগুলো এমনি বুঝতে পারবা, সব জিনিস কিন্তু তোমার দেখবা মুখস্থ করা লাগতেছে না, ঠিক আছে। তখন দেখবা ওই বাকি 1 থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি তুমি দিতে পারো তাহলে দেখবা আরো হচ্ছে তোমার 20 থেকে 30টা কমপ্লিট হয়ে গেছে, এখানে এনাফ, আর কিছু লাগবে না তোমার, বুঝা গেছে। এখন এটা আমি কেন করতেছি, সেম টাইমটা যদি আমি এভাবে চিন্তা করতাম যে ভাই আমার কাছে ধরো 3 ঘন্টা সময় আছে, তো 3 ঘন্টার সময় আমি কি করলাম, আমি জাস্ট 2টা চ্যাপ্টার পড়ছি, শুনে নাও 2টা চ্যাপ্টার পড়ছি, 2টা চ্যাপ্টার পড়লে 2টা চ্যাপ্টার থেকে অবভিয়াসলি ক কমন পাবা কি 2টা, খ কমন পাবা ধরো 2টা, তার মানে এখান থেকে জাস্ট 2টা তুমি ক কমন পাইলা। আর এইভাবে যদি তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিয়ে এই যে তোমার হলো এই এতগুলো জিনিস শেষ করে ফেলো, তখন তোমার আলটিমেটলি কতক্ষণ লাগবে চিন্তা করো তো। তোমার কি তখন এই যে সেম টাইমে তুমি দিতেছো, বাট ক এবং খ দেখবা তুমি মিনিমাম 3 থেকে 4 সেট তুমি কমন পেয়ে যাইতেছো, তার মানে এখান থেকে তুমি 10 থেকে 12 মার্কস পাই যাইতেছো। আর এখানে পাইবা কত মার্ক, এখান থেকে পাইবা সর্বোচ্চ 2 আর 4 6 মার্ক পাইতেছো। সেম পরিশ্রম, বাট তোমার এখানে কি, এখানে তুমি ইফিসিয়েন্সি বেশি, বাট তুমি এখানে আউটকামটা বেশি পাইতেছো। সেম আরেকটা জিনিস এখানে মনে রাখবা যে যেই চ্যাপ্টারগুলো তুমি সিকিউর জন্য রেডি করতেছো, যেই চ্যাপ্টার থেকে আমি সিকিউ দিব, ওই চ্যাপ্টারের কখগুলো একটু বেশি পড়বা, ওইগুলোর ইম্পর্টেন্টের সাথে সাথে যেগুলো 2বার করে আসছে 1বার করে আসছে ওগুলো একটু পড়ে ফেলবা। এইভাবে দেখো আমি যদি ভেক্টর থেকে আলোচনা করি সেম আসবে ভাই, ভেক্টর থেকে এই যে দেখো নাল ভেক্টর কতবার আসছে, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর কতবার আসছে, হ্যাঁ, একক ভেক্টর কতবার আসছে, তারপরে দেখো এই যে কালের সংজ্ঞা কতবার আসছে, এটাই বেশি ইম্পর্টেন্ট। এই যে এইটা মোটামুটি 3বার 2বার করে আসছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে 2বার করে আসছে, তাহলে আমি আগে কোনগুলোতে ফোকাস করব, যেগুলো বেশি আসছে ওগুলোতে ফোকাস করব, এরপর 1 থেকে 2 ঘন্টা আমি রাখবো, অ্যাজ এ তোমার এক্সপেকটেশন অনেক বেশি থাকে, তখন দেখবা যে এগুলো পড়লে তোমার মোটামুটি ক এবং খ গুলা কমন চলে আসতেছে। হ্যাঁ, এখন এটা আমরা প্রবাবিলিটি থেকে বলতেছি ভাই, আমি তো কোনো না যে আমি প্রিডিকশন দিব, জাস্ট এইটা সারা মানে বিগত যত বছর ছিল তত বছর থেকে হয়ে আসতেছে, সামনে এটাই হবে আসলে। তো এইভাবে যদি তুমি পড়তে পারো, ঠিক আছে, যেহেতু তোমার কাছে টাইম কম, 2 থেকে 3 ঘন্টা বেশি দিতে পারবে না, এইভাবে পড়ো, অনেক বেশি বেনিফিটেড হবে, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের জন্য এটা। এবার দেখো ক এবং খ ফুল মার্কস কিভাবে পাবো। কয়ের জন্য যেটা করতে হবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু অনেকে আমরা জানি, আবার অনেকে কিছু কিছু মার্কস আছে জানি না। কতে ফুল মার্কস পাওয়ার জন্য ডেফিনেশনটা ভালো লিখতে হবে, আন্দাজে আনাইরা মানে এটা ডেফিনেশন দিলে তোমাকে নাম্বার দিবে না, সো এগুলোতে আজেরা জিনিস লিখবা না। ক্ষয়ের ক্ষেত্রে কি করতে হবে, ক্ষয়ের ক্ষেত্রে অবভিয়াসলি ফুল মার্কস পাওয়ার জন্য প্রথম লাইনে ডিরেক্ট অ্যান্সার দিবা, প্রথম লাইনে ডিরেক্ট অ্যান্সার, এটা হলো তোমার কাজ। অ্যান্ড সেকেন্ড যে প্যারা থাকবে না, প্যারাতে হচ্ছে তুমি বর্ণনা দিবা, বর্ণনা, এমন অবভিয়াসলি এখানে কিছু জিনিস থাকবে, বর্ণনার সাথে কিছু মানে হলো কিছু চিত্র থাকবে, মানে হলো যেমন ফিজিক্সের ক্ষেত্রে কিছু চিত্র অ্যাড করবা, চিত্র, তারপরে অবভিয়াসলি বর্ণনাতে কিছু এক্সাম্পল থাকবে, এই জিনিসগুলো অবভিয়াসলি মাথায় রাখবা, ট্রাই করবা ফিজিক্সে যে কোনো ইয়াতে চিত্র এমন আছে এক্সাম্পলগুলোকে মেনশন করতে, এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এটা দিলে কি হবে, 2তে 2 পাবা, তোমার মানে স্যার তোমার খাতার প্রতি ইমপ্রেশন বাড়বে, দেখা গেছে। এই ইমপ্রেশন কাজে দেয় আসলে অ্যাকচুয়ালি, কারণ যখন তোমার দেখবে তুমি কোনো একটা জিনিস এক্সট্রা অর্ডিনারি ভালো লাগছে, তোমার প্রতি একটা বায়াসনেস চলে আসবে, সামনে দেখা গেছে কোনো কিছু কম লিখলে ওটাতে তোমার নাম্বার চলে আসবে, এটা একটা অটোমেটিক জিনিস, ঠিক আছে। সো এই জিনিসগুলো চিত্র এক্সাম্পল দেওয়া ট্রাই করবে অলওয়েজ। প্রথম লাইনে অ্যান্সার, দ্বিতীয় লাইনে হচ্ছে মানে সেকেন্ড প্যারাতে তুমি বর্ণনা দিবা। এখন আসো, যদি ভালো মতো না পারলে কি হবে, ক নাম্বার আন্দাজে লিখলে তোমার নাম্বার দিবে না। এখন ধরো খ নাম্বার, ওই যে আমি বললাম যে তুমি তো এরকম 40-45টা করে পড়ে গেছো বা 40টা করে পড়ে গেছো, হ্যাঁ, এখানে যদি তুমি চাও ভাই অবভিয়াসলি চ্যাপ্টার কমায় দাও, এখানে আমি 8টা চ্যাপ্টার ইয়ে করছি না, তুমি 6টা চ্যাপ্টার পড়ো, 6টা চ্যাপ্টার পড়লে দেখা গেছে এটা 30 থেকে 35টা চলে আসবে, তোমার 8টা চ্যাপ্টার পড়ার দরকার নেই, ঠিক আছে, 8টা চ্যাপ্টার পড়লে আর কি সেফ জোনে থাকবা। এবার দেখো তো ভালো মতো না পারলে কি করবা, ধরো কতে ভালো মতো না পারলে কিছু করার নাই, খতে কি করবা, খতে এক্সাম্পল গুলো দেখা ট্রাই করো, ওইটার ফর্মুলা লিখে আসো, আর যতটুকু জানো লিখে আসো, কিন্তু আজাইরে কোনো কথা লিখবা না, ঠিক আছে, যে খতে আমাকে অর্ধেক পেজ ভরতে হবে সো আমি অর্ধেক পেজ ভরাই দিয়ে আসবো না, যা পারো তাই লিখো, তাই লিখো, ঠিক আছে। সো যেমন কি হইতে পারে, একটু বর্ণনা অথবা উদাহরণ যদি মনে থাকে দিয়ে আসবা, ঠিক আছে। যেটা তুমি না পারলে তখন দেখবে এখান থেকে 1 চলে আসবে, আলটিমেটলি এখানে 1 চলে আসে যদি দেখে তোমার এক্সাম্পল হয়ে গেছে, অথবা যেটা লিখছো হয়তো ফুল লিখতে পারো নাই বাট কিছু তুমি লিখছো 1 চলে আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলোতে কিন্তু 1 চলে আসবে, এই জন্য আমি বারবার বলতেছি এখানে যে ভাইয়া কিছু জিনিস আছে একদম ভালোভাবে শেষ করবা, বাকি জিনিসগুলো 1 থেকে 1.5 ঘন্টা
ওইখানে কি করবা, আমি জাস্ট একবার পড়ে যাব, পড়ে গেলে কি হবে, অ্যাটলিস্ট আমার মনে থাকবে, কারণ তুমি যদি বুঝে পড়ো অ্যাটলিস্ট পরীক্ষায় কিছু লিখতে পারবা। বোঝা গেছে? সো এটা ছিল ওভারঅল সাজেশন যে আমি কিভাবে ক হতে কম সময় দিব অ্যান্ড মোটামুটি একটা ভালো আউটপুট আনা যায়। যে কোনো সাবজেক্টের জন্য এটা ইউজ করতে পারো। আই হোপ জিনিসটা তোমাদের অনেক বেশি কাজে দিবে। হোপ ফর দ্য বেস্ট, ট্রাই করে দেখো, অ্যান্ড অবভিয়াসলি সামনে এক্সামগুলোতে আমরা আরও গাইডলাইন নিয়ে আলোচনা করব।